नमस्कार बंधुरा होम मेकार मल्लिका एक नतून भिडियोते सबाइके स्वागत जानाई। आज के आमी पद्म गाछके किभाबे गामलाते पटिंग करबेन तार एकटा भिडियो निये हाजिर हयेछि। এই দেখতে পাচ্ছেন যে গামলাতে মাটিটা, এই মাটিটা আমি এক মাস ধরে তৈরি করে রেখেছি। এরপর এই তৈরি করা পদ্ম গাছটাকে বীজ থেকে তৈরি করেছিলাম। এই পদ্ম গাছটাকে এইভাবে প্রথমে আমি মাটির উপরে রেখে সঠিকভাবে প্লেস করে নেব। যেমন যেমন ভাবে পদ্ম গাছটা বেড়ে উঠেছে ঠিক সেভাবেই আমি পদ্ম গাছটাকে প্রথমে মাটির উপরে ঠিকভাবে ছড়িয়ে নেব। এইভাবে আমি পদ্ম গাছটাকে মাটির উপর দেখুন খুব সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি। হ্যাঁ, এরপর যে পদ্ম গাছটা যেমন যেমন ভাবে গেছে ঠিক তেমন ভাবে আমি হাত দিয়ে মাটিটাকে একটুখানি গর্ত করে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি মাটিটাকে গর্ত করে নিয়েছি। এরপর খুবই আলতো হাতে গাছটাকে আমি মাটির সাথে এই মাটির মধ্যে প্লেসড করে নেব। ঠিকভাবে বসিয়ে নেব আমি গাছটাকে। খুবই আলতোভাবে কাজটা করতে হবে, না হলে ভেঙে যাবে, কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে। গাছটাকে আমি খুব ভালোভাবে বসিয়ে নিয়েছি। এরপর আস্তে আস্তে আমি একটু করে মাটি চাপা দিয়ে দেব। মাটি চাপাটাও খুব আলতোভাবে দেবেন, একটু জোরে চিপে গেলে বা হাত জোরে দেবে গেলে পর কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে। এইভাবে আলতো হাতে গাছটাকে আস্তে আস্তে মাটি চাপা দিয়ে দেবেন। মাটি চাপা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার মাটিটাকে আমি মিশিয়ে নিয়েছি, লেবেল করে নিয়েছি। এরপরে তাতে একটা প্লেট দিয়ে দেবো। আপনারা একটা ফোমও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার গার্ডেনে ইউজ করার মতো একটা প্লেট ছিল, তাই আমি এখানে প্লেটটার ব্যবহার করেছি। এভাবে প্লেটটাকে দিয়ে দেব আর প্লেটের উপর মগে করে আস্তে আস্তে আমি জলটাকে দিয়ে দেব। প্লেট দেওয়ার কারণে মাটির উপর ডাইরেক্ট জলটা পড়বে না আর মাটিতে কোনো গর্তের সৃষ্টি হবে না। মাটিটা সব জায়গায় সমানভাবে থাকবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমি গামলাতে জলে ভরে দিয়েছি। গামলাতে জল ভর্তি হয়ে গেলে আমি কিছুটা জল ওভারফ্লো করিয়ে দেব। তাতে মাটির যে নোংরা উপরে ভেসে থাকবে তা বেরিয়ে যাবে আর জলটা খুব স্বচ্ছ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ওভারফ্লো করিয়ে দিচ্ছি। খুবই আস্তে আস্তে জলটা দিতে হবে, তাহলে দেখে মাটির সব নোংরা বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর এই জল বসে যাবে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।